অস্ট্রেলিয়ার প্লেয়াররা বলছিল যে এই টেস্ট ম্যাচটি 3 দিনে অথবা 2 দিনে শেষ হয়ে যাবে এবং তাদের সমর্থকরাও এরকমটা জানিয়েছে যে বাংলাদেশ নাকি 2 দিনও পাত্তা হইব না, 2 দিনে টেস্ট সিরিজ হেরে যাবে। আসলে সেটা 4 দিনে হেরে গেছেন, তবে বাংলাদেশ নয়, সেটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এমনভাবে হারছে লজ্জাজনকভাবে। কীরকম জানেন? বাংলাদেশ 4 দিন টেস্ট খেলেছে, 4 দিনই নিজেরাই ডোমিনেট করেছেন। সেশন 11টা গেছে, 11টার ভিতরেই বাংলাদেশ ডোমিনেট করেছেন। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কোনো পাত্তাই পেল না, কোনো ডোমিনেট করতে পারে না বাংলাদেশের বিপক্ষে। অতএব এই অস্ট্রেলিয়ার প্লেয়ারদের এবং সমর্থকদের মুখে চুনকালি মেখে দিচ্ছে আমাদের প্লেয়াররা, আমাদের জাতীয় দলের অন্যতম টেস্ট জয়ের নায়কেরা। তাই ছোট দলকে তোমরা নর্মাল ভেবে লাভ নেই, ট্রোল করে লাভ নেই। ছোট দল কিন্তু কার্যক্রম হয়ে উঠতে পারেন, তাদের ভিতরে অর্থ আছে। যেমন হাসান মাহমুদ আছেন, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তারা হচ্ছেন অস্ত্র। এই অস্ত্র ব্যবহার করছেন ডন শান্ত। আমাদের ক্যাপ্টেন শান্তকে অভিনন্দন জানাই, তিনি এত সুন্দরভাবে একটা দল চালাইছে এবং বিশেষ করে নাম্বার 1 টিমের বিপক্ষে সুন্দরভাবে ক্যাপ্টেন্সি করছে। একেই বলে ডন। ডন কাকে বলে সেটা নাজমুল হোসেন শান্তর কাছ থেকে শিখে নিন। দুর্দান্ত খেলছে, চুনকালি মাখা দিয়েছে অস্ট্রেলিয়াকে মাইক খেলছে চুনকিলি একেবারে টাস টাস করিয়া। অস্ট্রেলিয়া কিভাবে বলতে পারে যে আমরা নাকি তাদের সাথে 2 দিনে অথবা 3 দিনে ম্যাচটি হেরে যাব? এখন নিজেরাই হেরে গেছেন, নিজেরাই কোনো ডোমিনেট করতে পারে না আমাদের বিপক্ষে। অস্ট্রেলিয়া অনেকটা অহংকারী করে। যেমন ধরেন 2023 সালে ইন্ডিয়ার বিপক্ষে ওডিআই বিশ্বকাপ জিতে মিচেল মার্শ তিনি ট্রফির উপরে পা তুলে পোজ দিয়েছেন। তারপর থেকে তারা কোনো ট্রফি অর্জন করতে পারে না টি-20 ওডিআই এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে। এখন বাংলাদেশকে ওরকমটাই তারা অবহেলা করছেন এবং নিন্দা করছেন। তাই বাংলাদেশ তাদেরকে জবাব দিয়েছেন ব্যাট হাতে বলাতে। আমরা মাঠের বাইরে বলেন, গেটের সামনে বলেন, এইসব নিয়ে আমরা টোল করি না। আমরা মাঠের ভিতরে খেলে অর্জন করে তারপরে আমরা টোল করি। তাই অস্ট্রেলিয়ারা হারে বুঝতে পারছেন যে বাংলাদেশ কী জিনিস। ধন্যবাদ অস্ট্রেলিয়াকে, তোমরা এরকম চ্যালেঞ্জিং করছো দেখেই তো আমরা ম্যাচটি জিতেছি।